আমরা আজকে শিখব রেজিস্টর সম্পর্কে। প্রথমেই চলেন দেখি রেজিস্টরের ইউনিট কতগুলো আছে ও কিভাবে সেটাকে ইউনিটকে আমরা বুঝতে পারি। রেজিস্টরের ইউনিট হচ্ছে ওহমস। সমান সমান 1000 ওহমস সমান সমান 1 কিলো ওহমস। অর্থাৎ যেমন আপনারা ধরতে পারেন এরকম 1000 গ্রামে 1 কেজি, ঠিক সেম রেজিস্টরের ভ্যালু আমরা এইভাবে মাপি। 1000 ওহমস সমান সমান 1 কিলো ওহমস। এখন 1000 কিলো ওহমসে 1000 কিলো ওহমসে সমান সমান 1 মেগা ওহমস। অর্থাৎ 1 ওহমস থেকে শুরু করে 1000 ওহমস পর্যন্ত 1 কিলো ওহমস, 1 কিলো থেকে 1000 কিলো ওহমস পর্যন্ত 1 মেগা ওহমস। এর ইউনিট টোটাল 3টি: ওহমস, কিলো ওহমস, মেগা ওহমস। আমাদের স্কিমেটিকে সাধারণত এর সিম্বল আমরা যেটা দেখে বুঝতে পারি সেটা হচ্ছে জিগজ্যাগ। এবং এর কোডিং স্কিমেটিকের মধ্যে থাকবে আপনার আর। স্কিমেটিকে আপনি যখন কোথাও দেখবেন যে এরকম জিগজ্যাগ সিম্বল দেয়া আছে এবং ওটার কোডিং আছে আর দিয়ে, তাহলে এখানে বুঝতে হবে যে এখানে রেজিস্টর লাগানো আছে। এখন সিম্বল আছে পাশাপাশি আর আছে, কিন্তু এর মান কত আছে ওখানে আপনি দেখতে পারবেন। যদি এক্সাম্পল একটা যে 100 কিলো ওহমস দেয়া আছে, অর্থাৎ 100 শুধুমাত্র কে থাকবে। স্কিমেটিকের মধ্যে কিলো ওহমস উল্লেখ করা থাকবে না, শুধুমাত্র কে থাকবে ওখানে। এবং যদি এমন দেখা যায় যে 50 আর যদি কোথাও দেখতে পাই আমরা, সেখানে আমরা ভাববো 50 ওহমস, অথবা 100 আর যদি থাকে এখানে হবে ওহমস, এখানেও হবে ওহমস, এটা হবে কিলো। এবং 100 এম যদি থাকে এটা হবে মেগা ওহমস। এখন আমরা দেখব যে মোবাইলে রেজিস্টর লাগায় কেন, কি কারণ, এর কাজ কি। এর কাজটা আসেন বোঝার চেষ্টা করি। ধরেন এটা আমার একটা আইসি, এক্সাম্পল ধরে নিলাম এটা আমার 2GPA 2G নেটওয়ার্ক আইসি। হ্যাঁ, এখন এখানে পাওয়ার আইসি থেকে আমরা একটা ভোল্টেজ এই আইসিতে যদি দেই, হ্যাঁ, ধরে নিলাম এটা 1.8 ভোল্ট একটা আইসি, আমরা একটা কানেকশন দিব 2G আইসিতে। তো এখন এটা যদি সরাসরি আমরা দেই, এই আইসিটার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ ভোল্টেজটা সরাসরি গেছে। কোনোভাবে যদি হাই হয়ে যায় বা এম্পিয়ারের স্পিড যদি বেশি থাকে, এই আইসির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তখন কোম্পানি কি করে, এই জায়গার মধ্যে একটা রেজিস্টর লাগা দেয়। এটা হতে পারে 50 ওহমসের, হতে পারে আরও বেশি, 1 কিলো ওহমসও হতে পারে। এটা দেওয়ার ফলে কি হবে, এখান থেকে ভোল্টেজ তো ঠিকই যাবে, এখানেও যাবে আপনার 1.8 ভোল্ট, এখানেও আসবে 1.8 ভোল্ট।
তবে তফাৎটা কোথায়, এম্পিয়ার যেটা, হ্যাঁ, এখানকার এম্পিয়ারের স্পিডটাকে এখানে কম করে দেওয়া হবে। অর্থাৎ ভোল্টেজ ঠিকই যাবে, হয়তো সামান্য একটু কম হতে পারে। যেমন এইদিকে যদি ধরি আমরা 1.8, তাহলে এখানে আসবে 1.79, ধরেন 10 মিলি ওহমস আপনার কমে আসবে। তবে সেটার জন্য কোনো সমস্যা হবে না। তবে যেটার কারণে লাগানো হয় সেটা হচ্ছে আপনার এম্পিয়ার যেটা স্পিড, এটা আপনার কম হবে। এম্পিয়ার লেভেলটাকে লো করানোর জন্যই মূলত রেজিস্টরকে ব্যবহার করানো হয়। এখন আমরা দেখব 0 ওহমসের রেজিস্টর কেন লাগানো হয়। 0 ওহমসের রেজিস্টর মূলত লাগানো হয় ফিউজ হিসাবে। যেমন আমাদের বাসা বাড়িতে ফিউজ থাকে, যে ওভার ভোল্টেজ আসলো বা ওভার কারেন্ট আসলো, তখন আমাদের বাতিটা নষ্ট না হয়ে ফিউজটা কাটা যায়, আমাদের বাতিটা সেফ থাকে। ঠিক সেম মোবাইলেও আমাদের 0 ওহমসের রেজিস্টর লাগানো থাকে ফিউজ হিসাবে, সেটার কাজ হচ্ছে ফিউজ হিসাবে কাজ করে। যেমন এক্সাম্পল, এটা আমাদের চার্জিং এসি, ডিসি টু ডিসি আইসি। এখান থেকে একটা 4 ভোল্টের একটা লাইন যাবে, ধরে নিচ্ছি এটা লাইট আইসি। 4 ভোল্টের একটা লাইন যাবে, কোনো কারণবশত যদি এমন হয় এখানে 4 ভোল্টের জায়গায় 5, 6, 7 ভোল্টেজ চলে আসে শর্ট সার্কিটের কারণে, তখন সরাসরি এই আইসিটা নষ্ট হয়ে যাবে। এই আইসিটাকে সেভ করার জন্য এখানে একটা রেজিস্টর লাগাই দেওয়া হয়, এটার মান থাকে 0R। 0 ওহমসের রেজিস্টর মূলত লাগানো হয় কোনো এম্পিয়ার বা ভোল্টেজকে বাধা দেওয়ার জন্য না, এটা একটা পুল হিসাবে। যেমন ভোল্টেজ শুধু এদিক থেকে ওদিকে যাবে, যদি কখনো ওভার ভোল্টেজ আসে তখন সেটা এই আইসি নষ্ট না হয়ে এই রেজিস্টরটা ওপেন হয়ে যাবে। যখনই ওপেন হয়ে যাবে আপনার এই আইসিটা আমাদের সেফ থাকে গেল। মূলত রেজিস্টরের বৈশিষ্ট্য কি? রেজিস্টরের বৈশিষ্ট্য হচ্ছে, রেজিস্টরের মাধ্যমে আপনি যদি কোনো ভোল্টেজকে পাস করেন, এই দিক থেকে ওই দিকে পার করেন রেজিস্টরকে, সেক্ষেত্রে রেজিস্টর কি করে, ভোল্টেজকে ও পাস করে দিবে ঠিকই, কিন্তু এম্পিয়ারটাকে স্লো করে দেবে। যেমন একটা স্পিডে একটা গাড়ি আসতেছে, রাস্তার মধ্যে একটা স্পিড ব্রেকার লাগানো থাকে, তো ঠিক সেম আমাদের মোবাইলে ভোল্টেজ আসতেছে স্পিড ব্রেকার হিসেবেই আমাদের রেজিস্টরটাকে লাগানো থাকে। যেমন একটা রাস্তায় স্পিড ব্রেকার থাকলে ওখানে প্রত্যেকটা গাড়ি স্লো হয়ে আবার যায়, ঠিক সেম আমাদের মোবাইলে স্পিড ব্রেকার হিসেবেই আমাদের রেজিস্টরগুলো কাজ করে। রেজিস্টর মূলত কয়েকভাবেই ব্যবহার করা যায়। রেজিস্টরের মাধ্যমে আমরা ভোল্টেজকে কমাই দিতে পারি, এবং সেটার প্রসেসটা আলাদা। সেটার প্রসেসটা কেমন আসেন দেখি। রেজিস্টরের মাধ্যম দিয়ে কিভাবে আমরা একটা 5 ভোল্টকে 0.5 ভোল্ট বানাইতে পারি। আমরা একটা লাইন নিয়ে নিচ্ছি 5 ভোল্ট, এই লাইনটা দিয়ে আমাদের 5 ভোল্ট আসছে। একটা রেজিস্টর লাগাই দিছি আমরা, পাশাপাশি আর একটা রেজিস্টর লাগাই দিছি। এই রেজিস্টরের মধ্যে গ্রাউন্ড দিতে হবে। এদিকে 5 ভোল্ট, যখনই এটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট হবে এই মিডিল পার্ট দিয়ে আমাদের বের হবে 0.5 ভোল্ট। এমন নয় যে যে কোনো রেজিস্টর আমি লাগাই দিলাম 0.5 ভোল্টে বেরোবে, এটার মধ্যে কিছু ক্যালকুলেশন করে আমাদেরকে লাগাইতে হয়। যেমন এটাকে যদি আমি 330 কিলো ওহমস দেই, এটাকে যদি দেই 39 কিলো ওহমস, সেক্ষেত্রে 0.5 বের হবে।
আমাদের রেজিস্টরের ভোল্টেজ ডিভাইডার করার ক্যালকুলেটর আছে, সেটা দেখে মূলত আমরা বের করতে পারবো যে কোনটাতে কত কিলো ওহমস লাগাইলে ডিভাইডার যে হবে ভোল্টেজটা এটা কত বের হবে। এবং রেজিস্টরের আরেকটা দিক আছে, সেটা হচ্ছে এক্সাম্পল ধরে নিলাম আমরা 5 ভোল্ট ইনপুট, আমরা যদি ইনপুটে যে ভোল্টেজটা আছে এটাকে আমরা বলবো সবসময় R1, যেটার মধ্যে ভোল্টেজটা ইন হবে। যেটার মধ্যে গ্রাউন্ডটা থাকবে সেটা হবে আমাদের R2, এটা হবে R1, এটা হবে R2। এখন আমরা R1 যদি সেম মানের দিই, R1 ও R2 যদি সমান মানের দিই, যেমন এটা 100 কিলো ওহমস, এটাও দিলাম 100 কিলো ওহমস, তাহলে মাঝখান দিয়ে সমান সমান বেরোবে 2.5 ভোল্ট। অর্থাৎ আমরা যদি সমান মানের দিই, এটা যদি 100 এর জায়গায় 10 কিলো ওহমস দিই, 1 কিলো ওহমস দিই, সেম এটা ডিভাইডারের যে ভোল্টেজটা বেরোবে এটা 50% বেরোবে। অর্থাৎ 5 ভোল্ট ইনপুট হয়েছে, ডিভাইডেড হয়ে 2.5 ভোল্ট বের হবে। এটাও সেম, ভোল্টেজটা ইন হয়েছে যে রেজিস্টরে সেটা হবে R1, যে রেজিস্টরে ভোল্টেজটা গ্রাউন্ড হবে সেটা হবে R2। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার সার্কিট। যেমন এটা ব্যবহার করা হয় কোথায়, যেমন মোবাইলের মধ্যে কিছু কিছু জায়গায় আছে যে এক্সাম্পল, যেমন আমরা ধরে নিই যেটা থাকে রেগুলার চার্জারে 5 ভোল্ট আসতেছে কিনা এটাকে কিভাবে বুঝবে পাওয়ার আইসি। তখন সরাসরি পাওয়ার আইসিকে যদি আমরা 5 ভোল্টটা দিয়ে দিই, সেক্ষেত্রে পাওয়ার আইসির ক্ষতি হওয়ার চান্স আছে। সেখানে কি করা হয়, এই 5 ভোল্টটা নিয়ে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট বানানো হয়। এই সার্কিটের আউটপুট যে ভোল্টেজটা আছে এটাকে পাওয়ার আইসিতে দিয়ে দেওয়া হয়। এখন ধরে নেই আমরা এখানে 5 ভোল্টের জায়গায় 3 ভোল্ট আসছে, তখন এখানকার ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে। যখনই চেঞ্জ হয়ে যাবে তখন পাওয়ার আইসি বুঝবে এখানে 5 ভোল্ট আসেনি, এখানে কম ভোল্ট আসছে, অর্থাৎ চার্জিংয়ের যে ফাংশনটা এটা আর চালু হবে না। এইভাবে মূলত ভোল্টেজ ডিভাইডার সার্কিটগুলো কাজ করে। রেজিস্টার সম্পর্কে কিছু ধারণা দেই। যেমন ধরুন একটা লাইন গেছে, সেখানে একটা রেজিস্টর লাগানো আছে, এটা একটা আইসিতে গেছে, এটা একটা আইসি থেকে একটা ভোল্টেজ গেছে, ধরে নিলাম এটা 1.8 ভোল্ট। এই রেজিস্টরটা আমি কি শর্ট করতে পারবো কিনা, যেমন এই রেজিস্টরটা যদি এখানে কোনোভাবে মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে এই রেজিস্টরটা না লাগায় আমি কি শর্ট করতে পারবো কিনা, এটা একটা ব্যাপার আছে। তো এই রেজিস্টরটা আপনি 100 ওহমস, 100 আর যেখানে থাকবে শেষে সেটা হবে 100 ওহমস। 1 ওহমস থেকে 100 ওহমসের নিচে, 100 ওহমসের নিচে অর্থাৎ 0 ওহমস থেকে 199 ওহমস অথবা 100 ওহমস পর্যন্ত আমরা সেটাকে জাম্পার করতে পারবো। 100 ওহমসের যখন উপর হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এটাকে জাম্পার করতে পারবো না, অর্থাৎ শর্ট করতে পারবো না। তবে কিছু রেজিস্টার আছে মোবাইলের মধ্যে, সেগুলো যেমন এরকম হয় 0.33 ওহমস, 1 ওহমসের থেকেও অনেক কম, তারপরেও সেটা আমরা জাম্পার করতে পারবো না। এটা মূলত আমাদের ক্লাসের মধ্যে আমরা এটা শেখাই, যারা আমাদের এখানে কোর্স করে তাদেরকে এটা মূলত শেখানো হয় কোনটা জাম্পার করা যাবে আর কোনটা জাম্পার করা যাবে না। এবং রেজিস্টরে আরও অনেক কাজ আছে যেগুলো এক ভিডিওতে কভার করা সম্ভব না, এগুলো আমরা মূলত ক্লাসের মধ্যেই আমরা সব আমাদের স্টুডেন্টদের বুঝাই। তো সেক্ষেত্রে আপনারা যারা অ্যাডভান্স লেভেলের কোর্স করতে চান, অথবা অনেক দিন যাবৎ কাজ করছেন, অথবা নতুন আপনি মোবাইলে কাজ শিখতে চাচ্ছেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স আমাদের এখানে আছে।
2 মাসের কোর্স আমাদের, আপনি সুন্দরভাবে কাজ শিখে যেতে পারবেন। আমরা এখন দেখব স্কিমেটিকের মধ্যে আমাদের রেজিস্টর কিভাবে আমরা বুঝবো যে এটা রেজিস্টর। দেখেন এখানে জিগজ্যাগ একটা সিম্বল আছে, জিগজ্যাগ, এবং এটার কোডিং হচ্ছে R207। এই রেজিস্টরের নাম্বার হচ্ছে R207, এই রেজিস্টরের নাম্বার হচ্ছে R207। যেখানে নাম্বারের আগে আর থাকবে এটা আমাদের রেজিস্টর, এবং এই রেজিস্টরের মান এখানে দেয়া আছে। আর্থে রেজিস্টর 39K, অর্থাৎ 39 কিলো ওহমস। এই রেজিস্টরের মান প্রথমে আর্থে রেজিস্টর 330K, অর্থাৎ এখানে 330 কিলো ওহমসের রেজিস্টর লাগানো আছে। এখানে টলারেন্স রেট দেওয়া আছে। এখানে 1% কম বেশি আপনি করতে পারবেন। এর বেশি যদি কম 1%-এর বেশি যদি কম হয় তাহলে কাজ হবে না। 1%-এর বেশি যদি রেজিস্ট্যান্স বেশি হয়ে যায় তাহলেও কাজ হবে না। যখন আমরা রেজিস্টর চেঞ্জ করব তখন আমাদেরকে এই টলারেন্স রেটটা ফলো করতে হবে। এখানে দেখেন সেম আমি যেভাবে বুঝাইছি যে ভোল্টেজ ডিভাইডার কিভাবে কাজ করে, এখানে মূলত ভোল্টেজ ডিভাইডারের একটা সার্কিট। এখানে ভিভাস লাইন ইন হয়েছে, এটা হচ্ছে R1, এবং এই রেজিস্টরে দেখেন গ্রাউন্ড লাগানো আছে, এটা হচ্ছে R2। এই দুটার মাঝখান দিয়ে একটা লাইন গেছে, এই লাইনটা মূলত এদিক দিয়ে সরাসরি পাওয়ার আইসিতে চলে গেছে। এটা একটা পাওয়ার আইসি MT6357, এটা মূলত একটা মিডিয়াটেক চিপসেটের পাওয়ার আইসি। আমরা যখন স্কিমেটিক দিয়ে কাজ করি মূলত আমরা এভাবেই বের করতে পারি এখানে রেজিস্টর লাগানো আছে না ক্যাপাসিটর লাগানো আছে। এখন আমরা দেখব মাদারবোর্ডের মধ্যে রেজিস্টর যেটা লাগানো আছে এটা দেখতে কেমন, অথবা এটা কিভাবে আমরা চিনতে পারবো এটা রেজিস্টর সরাসরি মাদারবোর্ডে। তো মাদারবোর্ডে আপনি দেখবেন এটা আছে বাদামি কালার, এটা রেজিস্টর না, এটা ক্যাপাসিটর। রেজিস্টর সবসময় কালো কালার হবে, যেমন এটা মিডিলে কালো, দুই সাইডে সিলভার কালার, এটা রেজিস্টর। মাদারবোর্ডের মধ্যে অসংখ্য ছোট এবং বড় বিভিন্ন ধরনের রেজিস্টর থাকবে, এটা রেজিস্টর। এটা রেজিস্টর। যেমন এটা রেজিস্টর, এটা রেজিস্টর না, এটা রেজিস্টর না, এটা রেজিস্টর। ঠিক এভাবে আমরা চিনতে পারি রেজিস্টর। এখন আমরা দেখব মাদারবোর্ডে আমরা রেজিস্টরটাকে কিভাবে মাল্টিমিটার দিয়ে মাপে বলতে পারি এটা কত কিলো ওহমস বা কত ওহমসের আছে। আমাদের এটা সানশাইনের মাল্টিমিটার, যেটাকে এখন ওহমস মোডে সেট করতে হবে। এখন আমি এটা মাপতেছি, এটা 98.5 অর্থাৎ 10 কিলো ওহমস। এটা 99.2 কিলো ওহমস অর্থাৎ এটাও 10 কিলো ওহমস। এটা 2.2 কিলো ওহমস। এভাবে মাল্টিমিটার দিয়ে রেজিস্টারের মান বের করা হয়।
আমাদের ট্রেনিং সেন্টারে আমরা সরাসরি হাতে কলমে কাজ শেখাই। যারা অ্যাডভান্স লেভেলের ও হার্ডওয়্যার সফটওয়্যারের কাজ শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন।